শুভ সকাল। আকাশটা শুধু দেখো, এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এর কোনো বর্ণনা হয় না মানুষের মুখে। তো তোমাদের শেডফেড করার জন্য দেখাই যায় না, তা যতটুকু দেখা যায় ততটুকুই তোমাদের দেখাচ্ছি। এখন 11টা বাজে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আমি খুব ভালো আছি, সুস্থ আছি। আশা করি তোমরাও ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। এই সমস্ত জিনিস বেশি ভালো দেখা যায় ফাঁকা মাঠে, তারপরে গ্রামের দিকে। অপূর্ব ক্রিয়েশন অফ মৌতে যা করে না মৌ, ওফ, যা দেখায় না প্রাকৃতিক দৃশ্য। এখানে যখন কলকাতা ছিল তখন অতটা ভালো লাগেনি ওর ভিডিও, কিন্তু যেই আবার ও কোচবিহারে ফিরে গেছে, দেখার মতন। বেলফুলগুলো তুলে বেলফুলগুলোর বৃন্তগুলো কেটে দিতে হয়, তাহলে ওখান থেকে আবার নতুন ব্রাঞ্চ বের হয়, ওখানে আবার অনেক সুন্দর ফুল হয়। নতুন ব্রাঞ্চ বের হলে আবার নতুন নতুন ফুল আসে। এই যে দেখো কুলেখাড়া গাছগুলো লাগিয়েছিলাম, যে জল আছে, বৃষ্টির জলও পড়েছে না, দেখো কত সুন্দর হয়েছে, কি ভালো লাগছে না। আর এইটা হলো শিউলি ফুলের গাছ, যে গাছটা একদম গরমে শেষ হয়ে গেছিলো, সেই গাছটা এইটা। এই শুকনো ডালগুলো ভেঙে দেই, কারণ এই ডালগুলোতে তো হবে না পাতার। এগুলো ভেঙে দিলাম। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে গাছগুলো কি সুন্দর হয়েছে না, দেখেও ভালো লাগে। আগাছা তুলবো, এসে সময় কোথায় গো? সময়টাই তো হলো মেন ফ্যাক্টর, সময়টাই তো বের করতে পারছি না। এই জায়গাতে দিলে কি হবে, এখানে শুকনো তো, এখানে আর আগাছা বেরোবে না, গাছগুলো শুকিয়ে যাবে। এই অ্যাডানিয়ামটা আর বাড়ছে না, আর বাড়বে না। মা আবার একটু আগে জল দিয়ে গেছে। কতবার বলেছি, মা তুমি আর ওপরে এসো না, উঠো না। আসলে মায়া, সব কিছুই হলো মায়া। এত ভালোবাসে না মা গাছ, ওই জন্য মা থাকতে পারে না। মেয়ের শরীর চলে না, তবুও সে গাছের দিকে ইয়ে করছে। দেখো এখানে একটা করলা হয়েছে, এখানে একটা কচি ঢ্যাঁড়স হয়েছে। ঢ্যাঁড়সটা তুলে নিই, নাহলে এইটাও বুড়ো হয়ে যাবে। এইটাও, এখানে দেখো আরেকখানা ঢ্যাঁড়স হয়েছে, দুটো ঢ্যাঁড়স হয়েছে। ঢ্যাঁড়স খেলে পায়খানা হয়, বয়স্ক মানুষদের ঢ্যাঁড়স খাওয়া উচিত। অবশ্য যাদের ইউরিক অ্যাসিড আছে তারা না, তাদের বাদ দিয়ে। এই যে এখানে একটা করলা হয়েছে, এটাও তুলে নিই, নাহলে এটা আবার পেকে নষ্ট হয়ে যাবে। জানি না কাটলে কি হবে। সেখানে কত পেকে গেছে, আবার কতগুলো পেকে গেছে। যা হয় তাই ভালো, প্রকৃতির জিনিস যা দেবে খুশি হয়ে প্রকৃতি, তাই যদি মানুষ গ্রহণ করতে পারে, তাহলে তো মানুষের জীবনে কোনো সমস্যাই থাকে না। কিন্তু আমরা লোভেই আমরা শেষ হয়ে গেলাম। এই দেখো নাকচাপা গাছটা কত সুন্দর হয়েছে। এই কুমড়ো গাছটা সেদিন তুলে দিলাম, ফ্রন্ট ক্যামেরার ভিডিও করেছি,
তারপর আর অ্যাডজাস্ট করতে পারছি না, ওই জন্য ভিডিওটা পুরো ডিলিট করে দিয়েছি। ফ্রন্ট ক্যামেরা ভিডিও করতে পারি না, ব্যাক ক্যামেরা ছাড়া। আসলে যারা পারে ভগবান তাদের একটা আলাদা প্রতিভা দিয়েছেন। এই দেখো রেন লিলি গাছ, এইটা হলো করবী ফুলের গাছ। এখানে একটা রেন লিলি গাছ, এখানে একটা গাছ, আর এই দেখো আপেল গাছটা। যেমন হচ্ছে তেমন থাকো, বেশি কায়দা করতে গেলেই ফেসে যাবো, কোনো দরকার নেই। আর এখানে পেঁপে গাছগুলো তুলবো, যাওয়ার সময় দিয়ে যাব। এত পেঁপে গাছ লাগিয়ে কে ঝামেলা বাড়ায়। আর যা পেঁপে গাছ রয়েছে সব দিয়ে দিই। এগুলো খুব ভালো জাতের পেঁপে গাছ, ওই আমার বাপের বাড়ির, এই শ্বশুরবাড়িরই পেঁপে গাছ। এই আর একখানা আছে, যাওয়ার সময় ফুচকালা ভাবিদের ডেকে দিয়ে যাব। ওরা বলেছিলাম আমার বাসায় পেঁপে গাছ আছে, নেবে? বললো হ্যাঁ নেব। ভাবি দেবে? আমি হ্যাঁ কেন দেবো না, দেবো বলেই তো তোমায় বললাম। বললো তাহলে দিও। এরপর পেঁপে গাছগুলো করলাম, দুটো ঢেঁড়স, একটা করলা, এগুলো তুললাম, পেঁপে গাছগুলো তুললাম দেবো বলে। আর এখানে যদি বাড়ির সময় হয় এই যা একটু পরিষ্কার করবো। দেখি বিড়ালটা কী খবর, বিড়ালটাকে দেখা যাচ্ছে না। ওরা একটু বাচ্চা বড় হয়ে গেলে নিয়ে চলে যায়, জায়গা পাল্টে দেয়। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। বাই, টাটা।